আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি রান্না করেছি টমেটো ও নতুন আলু দিয়ে রুই মাছ। আশা করি এই রেসিপিটা আপনাদের সকলের ভালো লাগবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই রেসিপি। আমি এখানে 1 কেজি রুই মাছ নিয়েছি। রুই মাছটাকে ভালোভাবে ধুয়ে তারপরে পানি ঝেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ ও হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এখন মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাছগুলোকে এভাবে ডলে ডলে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এখন একটা প্যানে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে লাল করে ভেজে নিতে হবে। মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে দিচ্ছি। মাছের আরেক পিঠও ভাজা হয়ে গেছে। এখন মাছগুলোকে তুলে নিচ্ছি একটা বাটিতে। এখন এই তেলেই আমি অন্য মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটাকে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা ও 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। এখন মশলাটাকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পানি, যেন মশলাটা না পুড়ে যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচের গুঁড়ো। এখন নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে 5 মিনিটের জন্য। মশলাটা কষানো হয়ে গেছে। একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নতুন আলু। আমি আলুগুলোকে এভাবে কেটে ধুয়ে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখন নেড়েচেড়ে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ আলুটা এখনো সেদ্ধ হয়নি। এখন অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। বলক চলে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। এখন একটু নেড়েচেড়ে 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নিতে হবে। 15 মিনিট পর এলাম।
বন্ধুরা, হয়ে গেছে আমার আজকের রেসিপি টমেটো ও নতুন আলু দিয়ে রুই মাছ। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার এরকম আরও রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাসায় এই রেসিপিটা ট্রাই করে কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে ধন্যবাদ।